তো কারা কারা আমার ভিডিওর অপেক্ষা করছিলে কি কেউ? অবশ্যই কেউ না কেউ তো নিশ্চয়ই করছিলে। ভাবছিলে যে কী ব্যাপার, আমাকে আমি ভিডিও দিচ্ছি না কেন? তার অনেকগুলো কারণ রয়েছে। যে তোমরা সবাই জানো যে সরকারের কটা পরিবর্তন হয়েছে, এবং সরকারের পরিবর্তন হওয়া মানেই সব কিছুরই একটা পরিবর্তন হওয়া, এবং সর্বক্ষেত্রে কাজের চাপ বেড়ে যাওয়া। সেরকম আমাদের ক্ষেত্রেও কাজের চাপের পরিমাণটা অনেক বেড়ে গেছে, মানে 1 গুণ ছিল সেখানে 5 গুণ বেড়ে গেছে, এরকম মানে আমার মনে হয় 10 গুণ বেড়ে গেছে। তো এতটা চাপ বাড়াতে না, মানে যে সময়সীমা আমাদের থাকে সেই সময়সীমাতে আমি কাজটা কমপ্লিট করতে পারছি না, সেগুলোকে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে, এবং বাড়িতে নিয়ে এসে জমতে জমতে এমন হয়ে গেছে, মানে সত্যি কথা বলতে প্রথম সপ্তাহে বুঝিনি, দ্বিতীয় সপ্তাহটা না এত বাজে যাচ্ছে, মানে দ্বিতীয় সপ্তাহ থেকে এত চাপ বেরোচ্ছে, মানে রেলগাড়ি যেরকম ধোয়া বেরো না, ঠিক ওই টাইপের ধোয়া বেরোচ্ছে। তো যাই হোক, আমি জানি না আমি কন্ট্রোভার্সিটা করতে পারবো কি না। আমি একটু আভাস তো পেয়েছিলাম যখন সরকারের পরিবর্তন হয়েছে, তখন তোমাদেরকে বলেছিলাম কন্ট্রোভার্সি আর করা হবে না, কন্ট্রোভার্সি এখন আর করা হবে না। তো সেই রকমই যেরকম কথা সেরকমই কাজ, কন্ট্রোভার্সিটা আর মনে হয় আমার কন্টিনিউ করা হবে না। যাই হোক, অনেক কিছু দেখলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু বুঝলাম। গতকালকে সুতোপার ভিডিও দেখেছি, শুধু সুতোপার ভিডিও বললে ভুল হবে, আমি পুরো সোশ্যাল সাইডের ভিডিও দেখি, এবং তোমরা বলবে যে এত ব্যস্ততার মধ্যে ভিডিও কীভাবে দেখো? ওই যে কাজ করতে করতে দেখি। আমি আমার যেখানে জায়গা কর্মক্ষেত্র, সেখান থেকে যেতে আমার এখন লাগে 45 মিনিট, রাস্তাটা এতটাই খারাপ, 45 মিনিট সময় লাগে যেতে। আমার 45 মিনিট আমি কানের মধ্যে, এবার এটা জানি এটা আইনত অপরাধ, কিন্তু আমি আমার হেডফোনটা লাগিয়ে যাই। এই 45 মিনিটের মধ্যে আমি যে কটা পারি ভিডিও শুনতে শুনতে যাই, আসার সময় ভিডিও শুনতে শুনতে আসি। তো আমার মোটামুটি ওই সময়টা আমার কভার হয়ে যায়, যেহেতু নিজের স্কুটি আমি নিজে চালিয়ে নিয়ে যাই, তো কভার হয়ে যায়, শুনতে পারি, এবং সেই জন্য আমি শুনতে পাই। কিন্তু গতকাল রাতে যারা ভিডিও দিয়েছে সেটা আমার শোনা হয়নি, জানাও হয়নি, কিন্তু মানে বিকেলের পর থেকেও যে কটা পেরেছি মোটামুটি আমি দেখেছি, রাতের পরে আর কিছু দেখা সম্ভব হয়নি, কারণ নিজেরও প্রচুর কাজ থাকে। কেন এত ভগভগ করছি? কারণ আমি বলে দিলাম কারণগুলো, এবার অনেকে তো অনেক কিছু ভাবতে পারে, সেই কারণে বললাম। হ্যাঁ, সুতপা গতকালকে একটা ভিডিও বলেছে, তার ভিডিওতে বলেছে যে মুন্দি নিরপেক্ষ ভিডিও করে, সেই জন্য মন্দিরকে সরানোর চেষ্টা করছে। একদম ঠিক করেছো বলেছো সুতপা, তুমি এই কথাটা বলেছো, একদম ঠিক করেছো যে মন্দির নিরপেক্ষ ভিডিও করে। হ্যাঁ, মন্দির নিরপেক্ষ ভিডিও করে, তার মানে কিন্তু মন্দির একদমই বোকা নয়, তাই না? বোকা নয়। আমি নিরপেক্ষ ভিডিও করি, বিচার বিবেচনা করে ভিডিও করি। হঠাৎ করে যে কথাটা ওয়াইটিতে পড়লো সেটাকে খপাত করে না ধরে একটু সময় নিয়ে কথা বলি, কিন্তু আমি ভিডিও করি, কিন্তু তার মানে কিন্তু আমি বোকা একদমই নয়। গতকালকে আমি যে ভয়েসগুলো শুনেছি সেই ভয়েসগুলো নিয়ে তো আমার প্রথমে ডাউট ছিল, তারপর সেই ডাউটটা অনেক জায়গা থেকে আমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি, বেশি সময় যেহেতু আমার হাতে নেই, আমার আজকে গুগল মিটে মিট রয়েছে, একটা মিটিং রয়েছে, প্রতিদিনই হচ্ছে, জানো, এই 7টা থেকে 9টা অবধি মিটিং হচ্ছে প্রতিদিন। তো ভিডিওটা আমি এখন দিচ্ছি, এখন বাজে 6:45, 15 মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করব। মিটিং শেষ হওয়ার পরেই ভিডিও আপলোড করবো। ভিডিও যেতে যেতে 10টা, সাড়ে 10টা, 11টা বাজতে পারে। তোমাদেরকে আমি বলে রাখলাম, বুঝতে পেরেছি, বলে রাখলাম। যদি তার মাঝখানে আমি এডিট করে ভিডিও বসাতে পারি তাহলে হয়তো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে, না হলে কিন্তু ওই 10টা, সাড়ে 10টা, 11টা বাজবে। তো মন্দির কিন্তু আমি সব শুনেছি, আমি সব বুঝেছি। ভিডিওটা যখন করতে বসে চ্যানেল সবই বলবো, তাই না? নিরপেক্ষ যখন ভিডিও করি তাহলে দুপক্ষ হয়েই তো কথা বলতে হবে আমাকে। তো প্রথমত কথা, সুতপা তুমি যে কথাটা বলে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছো, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছো। কি মিথ্যে কথা বলেছো? ওই ভয়েস রেকর্ডিংটা তোমার না। হ্যাঁ, তুমি মানতে নারাজ, তুমি মানবে না, এবং সে তার পিছনে যথাযথ কারণ রয়েছে। কারণটা কি আমি বুঝি না? ভালো মতনই বুঝি। কিন্তু ব্যাপারটা কি বলতো, তুমি ওটা না মানলেই এটা তো নয় যে আমিও মানতে পারবো না। আমি জানি ওই ভয়েস রেকর্ডটা তোমারই ছিল, ওর গলার আওয়াজটা তোমারই ছিল, এবং পম্পমের যে আওয়াজটা সেই আওয়াজটাও পম্পমে ছিল, ঠিক আছে? তো এখান থেকে প্রমাণিত কি হলো? এখান থেকে প্রমাণিত হলো তুমি তোমার গলার আওয়াজটাকে অস্বীকার করলে। আচ্ছা, এখান থেকে কি এটা প্রমাণিত হলো যে তুমি কাউকে মিথ্যে কথা বলেছো? আমি মনে করি না এটা কোনো প্রমাণিত হয়েছে। এবার তোমরা বলবে যে কিভাবে? 1 নম্বর কথা, যে মানুষকে বলা হচ্ছে দেখো কি ভাষা ইউজ করে, কি নোংরা ভাষা ইউজ করে এটা বলা হচ্ছে। তো আমি মনে করি যে যদি কোনো মানে মানে আমাদের এখানে মানে অন ক্যামেরায় যদি কেউ নোংরামি না করে, নোংরামি মিনস হ্যাঁ পরকীয়া ভেবে নিও না, পরকীয় ব্যাপারটা আসছি, পরকীয়া ভেবে নিও না। নোংরামি মিনস বন্ধুদের মধ্যে থেকে গালিগালাজ দেওয়া, নোংরা কথা বলা। এটাকে যদি তোমরা নোংরামি বলে থাকো, সেটা সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্কের মধ্যে হয়েছে, সোশ্যাল মিডিয়া সাইডে কিন্তু এসে দেয়নি। যারা সোশ্যাল মিডিয়া সাইডে এসে এই নোংরামিটাকে তুলে ধরছে, আমি বলবো নোংরামিটা তারা করছে। কেন? ও যেটা করেছে সেটা সম্পূর্ণ ভেতরে করেছিল, বাইরে নয়, অন ক্যামেরায় নয়।
সম্পূর্ণটা ভেতরের খবর ছিল, এবং সেই ভেতরের নোংরামিটাকে তুলে নিয়ে এসে বাইরে যদি নিয়ে এসে বলা হয় তুই কিরকম নোংরা তুই দেখ, আমরা তো জানি সুতোপার নোংরা। কারণ সুতোপার আগেকার ভিডিও দেখে আমি বুঝিনি সুতোপা যে নোংরা, সুতোপার মুখের ভাষা যে কি খারাপ আমরা জানি না, সুতোপা যে কি পরিমাণে অ্যাটাক করে, নোংরা অ্যাটাক করে জানি না, জানি তো। তারপর যে মানুষটা অন ক্যামেরা এসে এত নোংরা কথা বলে এত বড় হুড়কো খেয়ে বসে রয়েছে, তাহলে সে যে ভেতরে নোংরামি মানে ভেতরে যে গালিগালাজ দিয়ে কথা বলবে এটাই বড্ড স্বাভাবিক নয়। কিন্তু এই গালিগালাজটা ঠিক কোথায় দেওয়া হয়েছে? এই গালিগালাজটা দেওয়া হয়েছে ভেতরে, ভেতরে, অন ক্যামেরায় নয়, ঠিক আছে? এর মানে এটা নয় যে তুমি গালিগালাজ দিয়েছো মানে তুমি যারা যারা এই রেকর্ডিংটা নিয়ে এসে বলছে প্রত্যেকেই বাজাচ্ছে, প্রত্যেকে যে বলছে দেখ কি মুখের ভাষা, কি মুখের ভাষা। তো এরকম মুখের ভাষা বাইরে আমরা হামেশাই শুনতে পাই, বাইরে অফ ক্যামেরায় আমরা হামেশাই শুনতে পারি। হ্যাঁ, আমাদের মতন কিছু মানুষ রয়েছে যারা এরকম মুখের ভাষা ইউজ করে না, আমাদের মতন কিছু মানুষ রয়েছে যাদের পরিবারেও কোনোদিন এ ধরনের মুখের ভাষা ইউজ করে না। আমাদের পরিবারে এই যে চুলটা আছে না, এটা পর্যন্ত কেউ ইউজ করে না, এরকম পরিবারও রয়েছে। কিন্তু এমনও অনেক বন্ধু সার্কেল রয়েছে যেখানে এই ধরনের কথোপকথনগুলো হয়, তো সেটা সম্পূর্ণ অফ ক্যামেরা ছিল, অন ক্যামেরা ছিল না, ঠিক আছে? আচ্ছা, এবার বলি যে এই যে পরক্রিয়ার ব্যাপারটা, পরক্রিয়ার ব্যাপারকে জীবনে কোনোদিন সমর্থন করিনি, জীবনে করিনি, আর জীবনেও করবো না, বুঝতে পেরেছো? জীবনেও করিনি, জীবনেও করবো না পরক্রিয়া ব্যাপারটাকে সমর্থন। এটা একটা সোশ্যালি আমাদের বলি আমাদের সমাজের অবক্ষয়, সমাজের অবক্ষয়। তাই এই পরক্রিয়া ব্যাপারটাকে আমি সমর্থন করতে পারি না। যদি আমি আমি একটা মানুষ হয়ে থাকি, আমার মধ্যে যদি মানবিকতা থেকে থাকে, এই পরক্রিয়াকে সাপোর্ট করি না, বুঝতে পেরেছো? এবং এরকমই নোংরা জঘন্যতম কাজকে তো আমি কোনো মতেই সমর্থন করি না। এবার তোমরা বলবে, এবার সুতোপার দর্শকরা বলবে যে কিভাবে বুঝলে পরক্রিয়া করেছে? পম্পমের কথা শুনে, পম্পমও তো কথা বলেছে, পম্পমও তো কথা শুনেছে, আসছি সব আসছি, পম্পমও তো কথা বলেছে। ওই যে নোংরা কথাটা বললো, তার মানে পম্পমও জানতো যে ও কোথায় গিয়েছিল। আমার একটু সন্দেহ ছিল যে এতদিন যদি বাইরে গিয়ে থাকে তাহলে ও মানে বাড়ির লোক কেন টের পেলো না, ফোন সুইচ অফ থাকলে বাড়ির লোক কেন টের পেলো না। পরে ব্যাপার 2-2-4 হয়েছে, অনেক কিছুই বুঝেছি। তো পম্পম ব্যাপারটা জানতো। এই পম্পমের কাছ থেকে যখন কথাটা উঠে আসলো তখন তো শিওর হয়ে গেলাম যে ব্যাপারটা সত্যি, কেন আওয়াজটা তো সত্যি ছিল, আমি তো সত্যিই মনে করেই চলছি, বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো পরক্রিয়াকে আমি একদমই সাপোর্ট করছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে তাই পরক্রিয়াকে সাপোর্ট করছি না। তার মানে পরক্রিয়াকে সাপোর্ট করছি না বলে আমি কিন্তু সুতপাকে পরক্রিয়ার জায়গাটাতে একদমই সমর্থন করব না। আমি বলবো এটা একটা জঘন্যতম কাজ করেছো, এটা একটা নোংরা কাজ করেছো, এটা একটা সমাজের অবক্ষয়। এই কাজটা তুমি করেছো, সেটা তুমি স্বভাবে করেছো, সেটা তুমি অভাবে করেছো, তুমি যেই পরিস্থিতি দাঁড়িয়ে করেছো, তুমি এই নোংরা কাজটা করেছো। এরপরে আরেকটা কথা চলে আসে, সেটা কি চলে আসে? এই যে যেই ঘটনাগুলো ঘটেছে, তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি তো ব্লগার নও, তাই না? সুতপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতপা ব্লগার নয়। এবং এগুলো যেটা করেছে, যেগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, সেটা সব কিছু কিন্তু অফ ক্যামেরায়, অন ক্যামেরায় প্রমোট করা নয়। 1 নম্বর কথা, ও অন ক্যামেরায় পরক্রিয়াকে এসে পরক্রিয়াকে সমর্থন করে মানে আমি পরক্রিয়া করছি এটা বলে এটা প্রমোট করে একদমই করেনি যে আমি সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে চলে যাচ্ছি, বা আমি নোংরামি করছি তোমরাও নোংরামি করো। এটা যা করেছে সেটা ও অফ ক্যামেরায় করেছে। এবং এই নোংরামি করেছে বলে কি ওর কথা বলার অধিকার নেই, ও কন্ট্রোভার্সি করার অধিকার নেই? সব কিছু রয়েছে। তবে এই অধিকার থেকে তুমি বঞ্চিত থাকবে যে নেক্সট টাইম যখন তুমি ভিডিও করবে সুতপা, তুমি কারোর দিকে আঙ্গুল এভাবে তুলতে পারবে না, বা তুমি আক্রামকভাবে তুমি এরকম করে ভিডিও করতে পারো না যেটাকে তুমি বলবে যে ওই যে পরক্রিয়া করছিস, ওই যে নোংরামি করছিস, মানে যেটা দেখছো না সেটাকে নিয়ে অনুমান করে কোনো পুরুষের সাথে যোগ করে দেওয়া, কোনো মহিলার সাথে যোগ করে দেওয়া। এটা আমি যেন আমরা যেত আশা করবো তোমার কাছ থেকে যাতে তুমি এগুলো করবে না, কারণ তুমিও অলরেডি ওটার মধ্যেই জড়িয়ে রয়েছো। আমি বরাবরই বলে এসেছি, যারা যেই সব জিনিসগুলো নিজে ক্লিন নয় সেগুলো নিয়ে মুখ খুলে কি করে, মাথা খাটায় কি করে তারা, আমি পরক্রিয়া করছি, তারপরে আমি চুপ করে ভেতরে করছি, উপরে এসে আমি বড় বড় লেকচার মারছি। এই জায়গাটাকে আমি সমর্থন করি না। কিন্তু এই জায়গাটাতে আমি সমর্থন করি যে আমি যা করছি আমি অফ ক্যামেরায় করছি,
আমার নোংরামিটা আমি এখানে প্রমোট করিনি, কিন্তু আমার নোংরামিটা যারা প্রমোট করছে তারাও এখানে ধোয়া তুলসী পাতা নয়, তারাও এখানে নোংরামি করছে। আজকে সুতপার সম্বন্ধে এত কথা কিভাবে বেরিয়ে আসলো, কেন বেরিয়ে আসলো, কিসের জন্য বেরিয়ে আসলো? যারা বিচার করতে জানে তারা বিচার করতে পারছে না? অবশ্যই পারছে, কিন্তু বিচার করার ক্ষমতা তারা হারিয়েছে। শুধুমাত্র সুতপা নিজে পরক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছে এবং সে মিথ্যে কথা কিছু প্রমাণ বেরিয়ে এসছে এবং ও নোংরা কথা বলে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ হামেশা সবাই বন্ধু সার্কেলে থাকলে পরে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ও আরেকটা কথা যে সঞ্জয় যেটা বললো সেটা হচ্ছে কেসের ব্যাপারটা, কেস সংক্রান্ত যে ব্যাপারটা, প্রথমেই যে রেকর্ডিংটা আমি সঞ্জয়ের ভিডিও থেকে শুনলাম, আমি তো রেকর্ডিং অনেকের কাছ থেকে শুনেছি, ডিম্পির কাছ থেকে শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি, তো যেটা আমি সঞ্জয়ের কাছ থেকে শুনেছি প্রথমটা যে কেস সংক্রান্ত ব্যাপারটা, সুতপার ব্যাপারটা, সুতপা বলেছে টানতে টানতে হিড় করে নিয়ে যাব। তো এই যে ব্যাপারটা, এখানে না অনেকগুলো কাট ছিল, হ্যাঁ অনেকগুলো কাট ছিল। আমরা তো দীর্ঘদিন ধরে কন্ট্রোভার্সি করছি, আমরা জানি কে কি বলতে চায় এবং কে কি বলতে চায় এবং কে কি বলতে পারে, কে কি বলতে পারে না, মোটামুটি জানি। তো এই যে কাটগুলা, টাইম হয়ে যাচ্ছে, এই যে বারবার করে কাট করে যে একটা জোড়া লাগানো হয়েছে, এখান থেকে প্রমাণিত হয় না যে সুতপা ওই কেসটার সাথে জড়িত ছিল এবং সুতপা ওই কেসটাকে তোমার বিরুদ্ধে করতে চেয়েছিল বা তোমাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল। হতেই পারে 4-5টা ভয়েস ক্লিপের সাথে কাট করে তোমাকে প্রোভাইড করেছে। আমি বলছি না, আমি একদমই বলছি না যে তুমি করেছো এটা, আমি বলছি না। তোমাকে যারা যারা প্রোভাইড করছে তারা ঠিক ওইভাবেই প্রোভাইড করেছে যাতে এই কথাটা প্রমাণ করা যায় যে সুতপা তোমার এগেনস্টে ওদেরকে উস্কিয়েছে এবং ওর উস্কানোতেই তোমার এগেনস্টে কেস করাটা হয়েছে, ঠিক ওই টাইপের ব্যাপারটা উঠে এসেছে। নোংরা মানে অনেকগুলো কাট ছিল ভয়েসগুলোর মধ্যে, সেখান থেকে এটা প্রমাণ হয় না যে সুতপা তোমার এগেনস্টে কেস করার জন্য ওদের উস্কিয়েছে, এটা প্রমাণ হয় না। বুঝতে পেরেছো? যেটা সত্যি সেটা সত্যি। আমি আবারও বলছি, তুমি যে করেছো সেটা কোনো প্রমাণ নেই, ওরা করেছে এবং ওরাও করেছে সেটাও আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু করেছে, কেউ না কেউ তো করেছে, যেটা প্রমাণ করার চেষ্টা বারবার করে করা হয়েছে। তোমার কেসের পেছনে ওর হাত রয়েছে, যেটাকে আমি সমর্থন করি না, এটাকে আমি মেনে নিতে পারি না। বুঝতে পেরেছো? আচ্ছা, বললাম সুতপা নেক্সট টাইম তুমি আর আঙ্গুল তুলতে পারবে না কারোর চরিত্র দিক থেকে। কন্ট্রোভার্সি তুমি করতে পারবে না, তুমি মুখ দেখাতে পারবে না, কেন পারবে না? তুমি বাড়ির পরিবারের লোকের সঙ্গে যদি থাকতে পারো, তাদের সঙ্গে যদি থাকতে পারো, তুমি যদি সেখানে ঠিকঠাক করে থাকতে পারো, তাহলে তুমি কেন কন্ট্রোভার্সি করবে না? কন্ট্রোভার্সি তুমি করতেই পারবে। ব্যাপারটা কি হলো বলো তো, তুমি নিজে যে কাজটা করেছো সেটাকে নিয়ে যখন তুমি বারবার অন্য কাউকে যখন বলছিলে, তখন তোমার একটু সংযত হয়ে বলা উচিত ছিল। আমি এক্ষেত্রে এই জায়গাটা, এই কন্ট্রোভার্সি জোনটা না আমি এরকম দেখেছি। বুঝতে পারছো? যারা বউ বেটায় বা মানে শাশুড়ির কথা বলছি, যেই সব শাশুড়ি বৌমার উপরে অত্যাচার করে, তারা এখানে বৌমার নিয়ে প্রচণ্ড মিষ্টি মিষ্টি কথা বলে। যারা পরক্রিয়া করে তারা পরক্রিয়ার বিরোধী কথা বলে। বুঝতে পেরেছো? যারা মানে ঘেন্না করে কোনো অন্য পুরুষের সাথে কথা বলা বা স্বামী ছাড়া অন্য কাউকে ভালোবাসি না, তারা কিন্তু ভেতরে ভেতরে সমস্ত পুরুষের সাথেও যোগাযোগ রেখেছে। আমি এটা দেখেছি ওয়াইটিতে, সে এটাই হয়, বারবার করে এগুলোই বেরিয়ে আসছে। বুঝতে পেরেছো? আমি এখানে কারোর পক্ষে কথা বলতে আসিনি, কারোর বিপক্ষেও কথা বলতে আসিনি। আমি এখানে যে কথাগুলো উঠে এসেছে ঠিক ওই কথাগুলোকে নিয়ে আলোচনা করতে এসেছি। বুঝতে পেরেছো? এখানে সুতপা যদি দোষী হয়ে থাকে, তাহলে এখানে দোষী ওই সব মানুষগুলো, যেই সব মানুষগুলো সুতপার ভেতর থেকে ওই কথাগুলো বের করে নিয়ে এসে একটা একটা করে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা এখানে 100% দোষী। তোমরা যারা যারা এখানে বিচার করতে বসেছো, তারা একবার এটাও বলতে, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, এটাও বলো যে হ্যাঁ সুতপা নোংরামি করেছে, হ্যাঁ সুতপা নোংরা, কিন্তু সেই নোংরা কথাগুলো তোমরা কেন বসে বসে শুনেছিলে? সেই নোংরা কথাগুলো তোমরা কেন রেকর্ড করেছিল? তোমরা তো ভালো মানুষ ছিলে, তোমরা কেন ওই ধরনের কথা যখন ও বলছিল তোমরা সেখানে বাদ সাধনি? তোমরা তো ভালো ছিলে, তোমরা তো ভালো মানুষ, এটা তো বলতে পারতে। তোমরা প্রতিবাদ তো তোমরা ওই জায়গাটাও তো করতে পারতে, করোনি তো, কেউ প্রতিবাদ করোনি। হ্যাঁ সুতপা খারাপ, সুতপা খারাপ, বারংবার বলেছি সুতপা খারাপ, কিন্তু তার মানে ওর পেছনে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, ওর একটা মেয়ের পেছনে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না? ওকে খারাপ প্রমাণ করার, এমনি তো ও খারাপ, আরও খারাপ প্রমাণ করার জন্য ওর যে প্রাইভেট জিনিসগুলো,
বোনদের মধ্যে যে সম্পর্কটা ছিল, বোনদের বলতে লজ্জা লাগছে, ওই বোনদের মধ্যে যে সম্পর্কর মধ্যে যে কথাগুলো ছিল, সেই কথাগুলো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ঘরে ঘরে যে ঘুরছে, সেইগুলো কে দিচ্ছে, কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, এই উদ্দেশ্যটা কি ক্লিয়ার হয়নি তোমাদের কাছে এখনো? কেন, কি কারণে এইগুলো প্রোভাইড করা হচ্ছে? কি দরকার ছিল এগুলো প্রোভাইড করা? কি দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে নোংরামি করা? কি দরকার ছিল আবার সোশ্যাল মিডিয়া উত্তেজিত করা? কি দরকার ছিল আবার কন্ট্রোভার্সির নামে নোংরামি করা, ষড়যন্ত্র করা? কি দরকার ছিল? একবারও প্রশ্ন তোমাদের মনে এগুলো উঠছে না? যদি না উঠে থাকে আমি বলবো তোমরা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই পারোনি। বুঝতে পেরেছো? হতেই পারোনি। এর বেশি ভিডিও আমি করতে পারবো না, আমার মিটিং এখনই শুরু হয়ে গেছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ নিয়ে ডিটেলসে আমি আলোচনা করতে অবশ্যই আসবো। টাটা।